Hello guys, welcome back to my channel. It's my friend Ice Potter and you are watching the Ice Potter Vlog. And today as usual I am going to make a reaction video. It's all about the Bangladesh, and the title of the video is Posto Gola Buri Ganga Bridge of Creation, and this video is uploaded by Bangladesh, and this bridge is the in this bridge is situated near the Dhaka Mawa Banga Expressway. Yet this bridge connects the Dhaka and Manawa this connects the Mawa Banga Express. This video is situated between the Dhaka Manawa Banga Expressway. So this is the upgraded video about the updated video of. So here we start the video without getting late. Here we I will show the title. Postogola Buri Ganga Bridge Upgradation Upgrade Bangladesh, and here is written Postogola Buri Ganga Bridge Upgradation Dhaka Manwa Banga Expressway. It connects the two highway. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। ঢাকা মাওয়া ভাঙা 4 লেন এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি বাড়াতে প্রথম বুড়িগঙ্গা সেতুকে সম্প্রসারণ করা হচ্ছে। খুবই অপ্রশস্ত পোস্তগোলা সেতুটি 4 লেনের সাথে সামঞ্জস্যপূর্ণ। Starting point underpass. There will be an underpass. Here will be an underpass. The vehicle from here goes down, and the vehicle from goes down here, and they will come from up. না হয় নতুন করে সেতুটি সম্প্রসারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুটি সম্প্রসারণে পৃথক প্রকল্প নেওয়ার সুপারিশ করেছে ঢাকা মাওয়া ভাঙা 4 লেন মহাসড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। এজন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 210 কোটি 50 লক্ষ টাকা। সম্প্রতি এ সংক্রান্ত সম্ভাব্যতা প্রতিবেদন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জমা দেওয়া হয়েছে। The bridge is so long. It is under construction or under maintenance. I think this bridge is old, but it is going under maintenance. তাছাড়া ঢাকা নদী বন্দর এলাকায় নৌ চলাচল স্বাভাবিক রাখতে কম উচ্চতার বেশ কিছু সেতু ভেঙে ফেলা হবে। সেতু ভাঙার পর যাতে সহজে নৌ চলাচল করতে পারে এমন উচ্চতার সেতু নির্মাণ করা হবে। বর্তমানে এত বিশাল বিশাল লঞ্চ নির্মাণ হচ্ছে যা চলাচলের জন্য পোস্তগোলা সেতুর উচ্চতা আরও বাড়াতে হবে। পোস্তগোলা সেতু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়ে আছে। সড়ক ও মহাসড়ক বিভাগের একজন কর্মকর্তা থেকে জানা গিয়েছে শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে 2016 সালে নেওয়া। This part is constructed newly, but the previous part was constructed already. ঢাকা মাওয়া ভাঙা 4 লেন মহাসড়ক প্রকল্পে ভুলবশত প্রথম বুড়িগঙ্গা সেতুর সম্প্রসারণ করার বিষয়টি রাখা হয়নি। প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে এটি ধরা পড়েছে। পোস্তগোলা সেতু সম্প্রসারণ করা না হলে ঢাকার প্রবেশ পথে যানজটের আশঙ্কা থেকেই এ নিয়ে নতুন করে পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের দেশে সমন্বিত পরিকল্পনার অভাবে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে এরকম সমস্যা লেগেই আছে। আগে থেকে সমন্বিত পরিকল্পনা করা হলে এই ভুল হতো না। বিক্ষিপ্তভাবে পরিকল্পনা করে পুরোপুরি লাভবান হওয়া যায় না। সারা দেশে যোগাযোগের The capital city of Kathmandu, Nepal. Kathmandu looks like similar to Dhaka because we have road like this, and partition is also like this, and the building by side is also look like same. This is a typical types of buildings. ক্ষেত্রে একটা মহা পরিকল্পনা করা উচিত। বাংলাদেশের পরিবহন বা যোগাযোগের ক্ষেত্রে পরিকল্পনার কোনো বিভাগ নেই। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে এ সংক্রান্ত কোনো বিষয়ে পড়াশোনার সুযোগও নেই। অথচ উন্নত দেশে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখনো সময় আছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা রেলকে কেন্দ্র করে মহাপরিকল্পনা করার। তাতে যোগাযোগ ব্যবস্থা really beautiful. The train or railway is passing beneath the alignment of bridge. Not a bridge, it's a flyover and bridge.
অনেক উন্নত হবে, সময় ও টাকা দুটোই বাঁচবে, তেমনি ভোগান্তিও কমবে। This is the ঢাকা মাওয়া ভাঙা 4 লেন নির্মাণের প্রকল্পটির আওতায় যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত 35 কিলোমিটার ও পাঁচচর থেকে 35 kilometer, 35 kilometer ভাঙা পর্যন্ত 20 কিলোমিটার flyover and these types of road. I really love these types of road. Okay, what is this called? This is a flyover. সড়ক 4 লেনে উন্নীত করার কাজ শেষে উদ্বোধন করা হয়েছে গত বছর। এতে 29টি ছোট ও মাঝারি সেতু, 54টি Bangladesh is doing really great. কালভার্ট, 4টি রেলওয়ে ওভারপাস, 5টি ফ্লাইওভার, 20টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ ও 2টি টোল প্লাজা নির্মাণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল 6,252 কোটি 28 লক্ষ টাকা। পরে তা 2 দফা বেড়ে 6,892 কোটি 5 লক্ষ টাকা হয়। এরপরে প্রকল্পের কিছু কাজ বাকি থেকে যায়। প্রকল্পটির বাকি কাজ শেষ করার জন্য নেওয়া হয় ঢাকা মাওয়া অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প। সেটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল 4,111 কোটি 86 লক্ষ টাকা। এই দুই প্রকল্প মিলিয়ে ঢাকা মাওয়া 4 লেন প্রকল্প বাস্তবায়নে Really beautiful. I think this is shoot by 4K cameras. So there we get every detail images. ব্যয় হয়েছে 11,003 কোটি 91 লক্ষ টাকা। এই কারণে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মহাসড়ক প্রকল্প। প্রথম বুড়িগঙ্গা We can see lots of high tension line in Bangladesh. সেতু অর্থাৎ পোস্তগোলা সেতু সম্প্রসারণের সমীক্ষা পরিচালনা করেছে একুমেন কনসাল্টিং হাউস লিমিটেড। This area. একই প্রতিষ্ঠান ঢাকা মাওয়া 4 লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পে পরামর্শক হিসেবেও কাজ করেছে। These types of road. এই নতুন প্রকল্প সম্পর্কে এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা খুলনা মহাসড়কের ঢাকা মাওয়া ভাঙা অংশ এক্সপ্রেসওয়ের দুদিকে সার্ভিস লেন সহ মহাসড়কটির প্রশস্ততা হচ্ছে 41.20 মিটার। এর মধ্যে অ্যাক্সেস কন্ট্রোল 4 লেনের প্রশস্ত মহাসড়কের মাঝে মিডিয়ান রাখা হয়েছে 5 মিটারের 0 মিটার। আর ঢাকা মাওয়া ভাঙা অংশে গুরুত্বপূর্ণ Wow, really beautiful. These types of expressway are used to carry the goods from one place to another place, and this is the transmission line, and transmission line is passing from the city area. সেকশনগুলো নির্মিত ফ্লাইওভারের প্রশস্ততা 20.70 মিটার, 100 মিটার সার্ভিস সড়ক ও অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছে। I think Bangladesh is doing really great because they are building up many flyovers and bridges, metro rail, and everything at the same time. They have a huge amount. They have a huge GDP, and their budget is also too much. I think because they are constructing a metro rail in same phase and flyover in same phase, bridges in same phase, and the biggest Padma bridge in same time. They are building the mega project, lots of mega projects at the same time. অথচ ঢাকা মাওয়া ভাঙা মহাসড়ক থেকে রাজধানীতে প্রবেশ পথ হিসেবে বিবেচিত প্রথম বুড়িগঙ্গা সেতুর প্রশস্ততা মাত্র রাজধানী সে বুড়িগঙ্গা 17.60 মিটার। এর প্রশস্ত এই সেতু হবে। এছাড়া ঢাকা যদিও প্রথম বুড়িগঙ্গা সেতুর ডিজাইন স্পিড হচ্ছে 50 কিলোমিটার, সেতুটির ডেক সম্প্রসারণ করে কমপক্ষে 24 মিটার উন্নীত করা দরকার। তবে স্টিলের সাব স্ট্রাকচার ও সুপার স্ট্রাকচার ব্যবহার করে কম খরচে ও ব্যয়ে দ্রুত সেতুটি সম্প্রসারণ করা সম্ভব। এজন্য অতিরিক্ত কোনো জমিও অধিগ্রহণ করতে হবে না। সেতুটি নির্মাণে আগ্রহ প্রকাশ করে সেনাবাহিনীর 24তম ইঞ্জিনিয়ার ব্রিগেড জানিয়েছে, তাদের দায়িত্ব দিলে সেতুটি সম্প্রসারণ কম হবে। সেবার ভুল সংশোধন প্রকল্পে নতুন ভাঙা ফরিদপুর অংশে নির্মিতব্য ইন্টারচেঞ্জ ক্লোভার লিফের র্যাম্পের অ্যালাইনমেন্টের সঙ্গে সমন্বয় করে কুমার ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণ, টোল সহ এর সঙ্গে সংশ্লিষ্ট রেস্তোরাঁ, অফিস, বাসস্থান, পাম্প হাউস, নির্বাপন কেন্দ্র লেগেছে আমাদের। সেই দায় নিচ্ছি। So
So that was of the video, and we see the bridges over the expressway, and that is under construction, and it was built to way. I think years of 1 2 3 4 5 6 7 8 years, all about 8 lane I think. So that not 8 lane, years more than 10 lane. So that was the biggest part of Bangladesh, because Bangladesh is building all the mega too many mega projects at the same times. They are expending lots of money for the development of world. That's a really good part. And Sheikh Hasina is the Prime Minister of Bangladesh, and she is really doing great job. Thank you, Bangladesh. If you like my video, please subscribe this channel and share this video with your